ভেনিস ইতালির খালপথের অপূর্ব শহর, অসাধারণ স্থাপত্য, শত বছরের ইতিহাস আর রোমান্টিক পরিবেশের জন্য প্রতি বছর প্রায় ৩ কোটি পর্যটক ভিড় জমান এখানে। কিন্তু পর্যটকের এই ঢল এখন শহরের জন্য আশীর্বাদ নয়, বরং এক ধরনের অভিশাপ। বাড়ি ভাড়া হয়ে যাচ্ছে নাগালের বাইরে, প্রতিদিনের জীবনযাত্রা হচ্ছে অনেক কঠিন। এই সমস্যার সমাধানে গত কয়েক বছর ধরে নানা উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ। ২০২১ সালে ভেনিস লেগুনে বড় ক্রস শিপ নোঙর করা বন্ধ করা হয়। গত বছর পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল প্রবেশ ফি। এবছরও সেটি কার্যকর হচ্ছে। একদিনের জন্য পর্যটকদের দিতে হচ্ছে সর্বোচ্চ ১০ ইউরো এন্ট্রি ফি। শুধু তাই নয়, বড় ট্যুর গ্রুপে এখন সর্বোচ্চ ২৫ জন থাকতে পারবেন। আগে এই সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। তবে প্রশ্ন থেকে যায়, এই নিয়ম কি সত্যি ভেনিসকে রক্ষা করবে? কারো মতে অতিরিক্ত ফি পরিবেশ সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষায় সহায়ক। অন্যদিকে স্থানীয় কর্মীরা বলছেন, এটি আসলে নগরবাসীর জীবনমান নয়, বরং পর্যটকদের কাছ থেকে অর্থ আদায়ের কৌশল। বাস্তবতা হলো, সাম্প্রতিক দশকে ভেনিসের জনসংখ্যা ১ লাখ থেকে নেমে এসেছে প্রায় ৫০,০০০-এ। অ্যাক্টিভিস্ট মতেও সেকির মতে সমাধান হলো ব্যস্ত দিনে শহরে প্রবেশ সীমিত করা। কারণ ভেনিসে শুধু পর্যটক নয়, এখানে মানুষও বসবাস করে। তবে প্রশ্ন রয়ে গেল, ভেনিস কি বিশ্বের জন্য উন্মুক্ত থেকেও নিজের স্বকীয়তা রক্ষা করতে পারবে, নাকি ইতিহাসের শহরটি ক্রমেই পর্যটকের ভিড়ে হারিয়ে যাবে?